রাত ৩টাতে শুরু হইছে বৃষ্টি, থামনের নাম নাই। নজির আলীর ধান ক্ষেত পানিতে ডুববে গেছে। এইবার মেলা মাইনষের ফসল নষ্ট হইছে। ছোটকালের কথা মনে পইরা গেল রে। বৃষ্টি আইলেই কদম ব্যাপারীর আম বাগানে চইলা যেতাম বন্ধুবান্ধব হগলে। তখনকার আমের স্বাদই আসিল আলাদা। যত দিন যাইতাছে মুখের রুচি পাইতাছি না। মাস্টার মশাই, বৃষ্টি আইলে শুধু কি ফসলি জমি নষ্ট হয়, আমাগো দোকানেও বেচা কেনা কুইমা যায়। এই বৃষ্টি কয়দিন থাকবো আল্লাহ মাবুদ জানি। আরে মাস্টার কাকা, আমাগো কপাল পুটছে। কোমর সমান পানিতে ক্ষেত তলায় গেছে। কদম ব্যাপারীর আম বাগানের কথা রাখেন, অহন তো নিজের ঘরের চাল দিয়া পানি পড়ে। এই বৃষ্টি থামলে যে কি খামু, হেই চিন্তায় চোখে সর্ষে ফুল দেখতাছি। ঠিক কইসুস রহমত, মাইনষের হাতে টেহা না থাকলে আমার দোকানে সদাও তো পইরা থাকে। মাস্টার মশাই তো আগের দিনের আমের স্বাদ খুঁজতাছেন, আর আমরা অহন জান বাঁচাইতে হিমশিম খাইতাছি। পুবের মেঘ কালা হইয়া আইতাছে। এই বৃষ্টি মনে হয় না আজকার থামব। আরে মিয়া, হগলেই যদি অভাবের কথা কও তাহলে মনটা টিকব কেমনে? রহমত, তোর কষ্টের কথা বুঝি রে বাপ, কিন্তু প্রকৃতির লগে তো যুদ্ধ চলে না। আমি তো সেই বৃষ্টির দিনের আনন্দটার কথা কইলাম। অহনকার বৃষ্টিতে বিষাদ আছে, কিন্তু আমাগো ছোটবেলায় বৃষ্টি মানেই আসিল এক পশলা শান্তি। শান্তি তো বড় লোকই কথা কাকা। যার পেটে খিদা তার কাছে বৃষ্টি মানেই আজরাইল। গতবারও বন্যায় সব নিল, এইবারও শুরু হইল। আল্লাহ মাবুদ জানে কপালে আর কি কি আছে। কাকা, এক কাপ কড়া কইরা চা দেন তো, শরীরটা শীতে কাঁপতাছে। বৃষ্টি যদি কালকের মধ্যে না থামে তাইলে আড়ত থেকে মাল আনানো বন্ধ হয়ে যাইব। তখন তো মাইনষের চাইল ডাইল কিননের উপায় থাকব না। মাস্টার মশাই, আপনার ওই কদম ব্যাপারীর আমবাগান কি এখনো আছে, নাকি হেইডাও কাইটা দালান তুলছে? না রে, হেই বাগান অহনার নাই। ব্যাপারীর পোলারা সব ভাগ কইরা বেচা দিছে। অহন সেখানে ইটের ভাটা। ওই যে কয় না, দিন যায় দিন আসে, মানুষ শুধু আফসোসে ভাসে। তয় রহমত, ঘাবড়াইস না। মেঘ দেইখা কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। ধৈর্য ধর, সব ঠিক হইয়া যাইব। মাস্টার কাকা, আপনার সান্ত্বনা শুনতে ভালোই লাগে, কিন্তু পেটের জ্বালা বড় জ্বালা। বৃষ্টির পানি যত বাড়ে আমার দুশ্চিন্তাও তত বাড়ে। যাই, একবার পলিথিন দিয়া ঘরের চালটা ঢাইকা দিয়ে আসি, নাইলে রাইতে বিছানা ভিজা যাইব। দোয়া কইরেন কাকা। হ রহমত, সাবধানে যাইস। মাস্টার মশাই, আপনিও বাড়ি যান। বাতাস ছাড়ছে বেশ। বৃষ্টির লগে আবার তুফান আইলে বিপদ বাড়ব। আমারও দোকান ঝাঁপ ফালায় দেওয়ান লাগবো। কাস্টমার তো নাই, মিশা মিশা বইসা থাকা লাভ কি? ও বৌমা, দেখ শুনে বৃষ্টির ছিরি। গরু দুইটা তো একেবারে শ্যাওলা ধইরা যাইব ভিজতে ভিজতে। তোমার আব্বা যে সেই সকালে দোকানে গেল, বৃষ্টির লাইগা ফিরতে পারল না। বাড়িতে একটা পুরুষ মানুষও নাই যে গরু দুইটা গোয়ালে দিয়ে আইব। হ আম্মা, আমি কতক্ষণ ধইরা ভাবতাছি নামুম কি নামুম না। যে বাতাসার বিজলি চমকানি পা বাড়াইতে ডর লাগে। গরু দুইটা চিল্লাইতাছে, কপালে আজ অঘটন আছে মনে হয়। আপনি টেনশন করেন না, বৃষ্টি একটু কমলেই আমি দৌড় দিয়া যামু। ও দাদি, ওইসব বাদ দাও, গরু ভিজলে ভিজুক। তুমি বলছিলে বৃষ্টির দিনের একটা গল্প শোনাবা, তোমার ছোটবেলার গল্প বলো। হ্যাঁ দাদি, এই বৃষ্টির মধ্যে ভূতের গল্প বইলো না, কিন্তু আমার ভয় লাগে। আচ্ছা শোন, তোদের একটা সত্যি গল্প বলি। আমি তখন তোদের মতো ছোট। ঠিক এই রকম এক বৃষ্টির দিন ছিল। আমার মা আমাকে ঘরে বসায় রাইখা পাশের বাড়ি গেছিল আগুন আনতে। যাবার সময় কইয়া গেছিল, খবরদার উঠানে নামবি না। কিন্তু আমি কি আর কথা শুনি? বৃষ্টির শব্দ দেইখা আমার খুব ইচ্ছা হইল উঠানে নাইমা বৃষ্টির পানি ধরি। আমি যেই না বারান্দা দিয়া পা বাড়াইছি, অমনি পিচ্ছিল শ্যাওলায় পা পিছলাইয়া ধপাস। আমার হাত মচকায় গেল আর ব্যথায় চিৎকার শুরু করলাম। বৃষ্টিতে কেউ আমার ডাক শোনে না।
অনেকক্ষণ পর মা এসে আমাকে উদ্ধার করলো। সেদিন বুঝলাম বড়রা যখন কোনো বিপদের কথা ভাইবা নিষেধ করে তখন জেদ করতে নাই, নিয়ম মানলে কষ্ট কম হয়। তার মানে দাদি, তুমিও ছোটবেলায় আমাদের মতো দুষ্টু ছিলে? হরে দাদু ভাই, ছিলাম তো। তবে ওই ঘটনার পর থাইকা আমি আর কখনো বড়দের অবাধ্য হইতাম না। এই যে দেখ, আজ বৌমাকে আমি নামতে নিষেধ করতেছি, কারণ আকাশ ভালো না, যে কোনো সময় ঠাড়া বজ্রপাত পড়তে পারে। গরু ভিজলে অসুস্থ হবে, কিন্তু মানুষ বিপদে পড়লে তো আর ফিরা পাওয়া যাবে না। ধৈর্য ধরাটাই আসল শিক্ষা। ঠিকই কইছেন আম্মা। ওই যে দেখেন, বৃষ্টির তেজ একটু কমছে। আমি মাথায় একটা চট দিয়া দৌড় দিয়া গরু দুইটা নিয়ে আসি। আপনি বাচ্চা গুনিয়া ঘরে যান, বাতাস আসতাছে খুব। জব্বার, এই বৃষ্টির কি থামার কোনো নামগন্ধ আছে? সকালবেলা রোদের ঝিলিক দেইখা ছাতা ছাড়াই বের হলাম, এখন দেখি আকাশ ভেঙে দুনিয়া ডুবিয়ে দিচ্ছে। বাড়িতে গরু দুইটা বাইরে বাঁধা, গিন্নি আর বৌমা নিশ্চয়ই ভয়ে ওগুলো গোয়ালে নিতে পারছে না। এদিকে আমারও যাওয়ার কোনো উপায় নেই। আপনার তো শুধু গরু চেয়ারম্যান কাকা। আমি এদিকে আসলাম বাড়িতে রান্নার জন্য সওদা নিতে। বাড়িতে বউ বাচ্চা উপোস দিয়ে বইসে আছে। বউ ভাবছে আমি বুঝি সওদা নিয়ে এখনই ফিরমু, কিন্তু এই যে বৃষ্টি শুরু হইল, এক পা ফেলার কায়দা নাই। ঘরে চাল ডাল কিছুই নাই। বৃষ্টির দিনটাই মাটি হয়ে গেল। শুনো হারান, চেয়ারম্যান সাহেব, আপনার অত চিন্তা কইরেন না। আমাগো গ্রাম বাংলার বৃষ্টি তো এমনই, একবার ধরলে আর ছাড়তে চায় না। তয় চেয়ারম্যান সাহেব, আপনার গরু নিয়ে টেনশন নাই। আপনার বৌমা বেশ শক্ত আছে, ঠিকই ব্যবস্থা করবে। আর হারান, বউরে গালি দিও না। এই বৃষ্টির উসিলায় আমার দোকানে বইসে দুইটা সুখ দুঃখের গল্প তো হচ্ছে। আরে জব্বার, গল্প দিয়ে কি আর পেট ভরে? আমার দুশ্চিন্তা হচ্ছে গরুগুলো নিয়ে। বর্ষার শুরুতে ওগুলো অসুস্থ হলে বড় লস হয়ে যাবে। আর এই বয়সে এসে এই বৃষ্টি আর ভালো লাগে না, শরীরটা ম্যাজ ম্যাজ করে। বৃষ্টির তোর তো কমছেই না, বরং মনে হচ্ছে আরও বাড়ছে। আল্লাহ জানে আজ কপালে কি আছে। ঠিক কইছেন কাকা। আমার তো মনে হইতাছে এই বৃষ্টিতে ভিজে বাড়ি যাওয়া ছাড়া আর পথ নাই। সওদাগুলা ভিজে নষ্ট হবে কিনা সেই ডরে আছি। ছোট বাচ্চাটা দরজায় দাঁড়িয়ে আমার পথ চেয়ে বসে আছে। জব্বার ভাই, পোটলাটা একটু প্লাস্টিক দিয়ে মুড়িয়ে দাও তো, আমি আর থাকতে পারছি না। ভিজে হইলেও রওনা দেওয়ান লাগবো। পাগল হইও না হারান, এই বিজলি চমকানির মধ্যে বেরোয়া ঠিক হইবে না। চেয়ারম্যান সাহেব, আপনিও বসেন, বরং আমি আর এক রাউন্ড কড়া করে চা বানাই। এই বৃষ্টির দিনে ঘরে আটকে থাকা মানেই হলো ধৈর্য ধরা। প্রকৃতি আমাগো একটু জিরিয়ে নিতে কইতাছে, বুঝলেন না? বৃষ্টি একটু না কমলে কাউরে আমি দোকান থেকে বের হইতে দিচ্ছি না। কই গো, শুনছো? একটু এদিকে আসো তো। কিরে কাজল, জানালার ধারে ওভাবে দাঁড়িয়ে কি ভাবছিস? বাইরের এই দুম বৃষ্টি দেখে তোর কি খেতে ইচ্ছে করছে বলতো? আজ তো আর রান্নাবান্নার স্বাভাবিক তাল নেই। বাবা, জানো, এই ঝমঝম বৃষ্টির শব্দ শুনলে কেন জানি শুধু লেটকা খিচুড়ির কথা মনে পড়ে। একটু পাতলা খিচুড়ি, সাথে যদি ডিম ভাজি আর আচার থাকে, তাহলে আর কিছুই লাগে না। তুমি মাকে বলো না আজ ওটাই করতে। অত চিল্লাচ্ছ কেন? কি হয়েছে? বাপ বেটির কি এমন শালা পরামর্শ চলছে যে ঘর থেকে টেনে বের করতে হবে? কিছু কইবা নাকি? আর বলবো কি, তোমার মেয়ে তো আবদার ধরেছে আজ ল্যাটকা খিচুড়ি খাবে। আমারও মনে হচ্ছিল বৃষ্টির দিনে ওই ধোঁয়া ওঠা খিচুড়িটা মন্দ হতো না। গিন্নি, আজ জাল ডাল যা আছে তাই দিয়ে চমৎকার একটা খিচুড়ি বসিয়ে দাও দেখি। বাপ আর মাইয়ার আহ্লাদ দেখলে বাঁচি না। একজন বায়না ধরে তো অন্যজন ওকালতি শুরু করে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি রান্নাঘরে। তবে শোনো, বৃষ্টিটা একটু থামলে দোকান থেকে 1 কেজি মুড়ি আর 1 প্যাকেট চানাচুর নিয়ে আইসো।
এই বৃষ্টির দিনে খালি মুখে বসে থাকতে ভালো লাগে না, একটু মুড়ি চানাচুর মাখালে সময়টা ভালো কাটে। বাবা বলো তো, তোমার ছোটবেলায় যখন এরকম আকাশ ভেঙে বৃষ্টি আসতো তখন তোমরা কি করতে? তোমাদের দিনগুলো কেমন কাটতো? ওরে মা, সে এক অন্য জগৎ ছিল রে। বৃষ্টি এলেই আমরা সব বন্ধুরা মিলে পিচ্ছিল উঠানে ইচ্ছা করে আছাড় খেতাম, যাকে বলতাম পিছলা খাওয়া। আর বৃষ্টির সেই ঠান্ডা পানিতে ভিজে যখন পুকুরে নামতাম, তখন পুকুরের নিচের পানিটা কেমন যেন হালকা গরম লাগতো। কি যে আরাম! সবচেয়ে মজার ছিল আমের সিজনে বৃষ্টি হলে। ঝড়ো হাওয়ায় যখন টুপটাপ আম পড়তো, তখন প্রতিযোগিতার মতো আম কুড়াতাম। আর মাঝে মাঝে স্কুলে না যাওয়ার জন্য ইচ্ছা করে কাদার মধ্যে পড়ে গিয়ে জামা কাপড় নষ্ট করতাম, যাতে মা দেখে বলে আজ আর স্কুলে গিয়ে কাজ নেই। বাবা তুমিও এমন দুষ্টুমি করতে? পুকুরে গরম পানিতে গোসল আর আম কোড়ানোর কথা শুনে আমারও ইচ্ছে করছে সব ফেলে বৃষ্টিতে ভিজে। তোমাদের ওই শৈশবটা সত্যি খুব রঙিন ছিল। বুঝলেন জব্বার ভাই, এই বৃষ্টির রাইতে বাড়িতে বউ বাচ্চা নিয়ে গরম খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। বউ নিশ্চয়ই এতক্ষণে চুলার পাড়ে হাড়ি চড়াইছে, কিন্তু কপাল এমন সওদা নিয়ে আপনার দোকানে আটকায় গেলাম। এই ঝমঝম বৃষ্টির দিনে ঘরে বৈশা গল্পগুজব করার আনন্দ কি আর এই দোকানের বেঞ্চিতে আছে? রহমত ভাই, মনের কথা কইছেন। গৃহস্থ মানুষের জন্য এই বৃষ্টি একদিক দিয়ে আশীর্বাদ, খ্যাত খামারে পানি দরকার। কিন্তু ভাবেন তো ওই খালের পাড়ের দিনমজুর সলিমুলের কথা। আজ সারাদিন কামলা দিতে পারে নাই, তার ঘরে তো আজ ঠিকমতো চুলার আগুনও জ্বলে নাই। আমাগো আনন্দ আর ওদের কান্না, বৃষ্টির দুইটা পিঠ আছে। ঠিক কইছেন ভাই, আমরা যারা একটু আধটু গ্যারস্তি করি, গোলায় ধান আছে, তাগো চিন্তা কম। কিন্তু এই যে গাঁও গ্রামের গরিব মানুষগুলা যারা দিন আনে দিন খায়, বৃষ্টি আইলে তাগো মাথায় আকাশ ভাঙ্গা পড়ে, চালের ফুটা দিয়া পানি পড়ে, বিছানা ভিজা যায়। আল্লাই জানে ওরা আজ কি খাইয়া আছে। মনের মধ্যে একটা খচখচানি দিতাছে। এই তো দুঃখ, প্রকৃতি সবসময় সবার প্রতি দয়া করে না। ওই দেখেন পাশের বাড়ির সমীর উদ্দিনের টিনের চালা দিয়া কেমনে পানি পড়তাছে। গ্রামের মানুষের এই এক কষ্ট, বর্ষা আইলে আনন্দ যেমন আছে, রোগ বালাইয়ার অভাবও তেমন পিছু ছাড়ে না। তাই মানুষগুলা বড় সরল, কাল সকালে রোদ উঠলেই আবার সব ভুইল্লা যে যার কামে লাইগা যাবে। আসলে এইটাই আমাগো গ্রামের নিয়ম, অভাব আছে, কষ্ট আছে, আবার মিলেমিশে থাকাও আছে। বৃষ্টিটা একটু কমলেই আমি রওনা দিমু। পকেটে 2টা বিস্কুটের প্যাকেট নিছি মায়াটার জন্য। ও তো আমার পথ ছেয়ে জানালার ধারে বইসা আছে। এই বৃষ্টির রাতে বাবার হাতের বিস্কুট পাইলে ও যে কত খুশি হবে। সাবধানে যায়েন, কাদা খুইন্দা সাবধানে দেইখা পা ফালায়েন। আপনার মতো সংসারী মানুষের কাছে বাড়ির ওই একটুখানি হাসিমুখী তো সবচেয়ে বড় সওদা। বৃষ্টিটা একটু পাতলা হইলেই দৌড় দিয়েন, ছাতাটা ভাইলো কইরা ধইরা রাখেন যাতে সওদা না ভিজে। আল্লাহ আপনাকে ভালো রাখুক।